জব্বলপুরে আজ আমাদের শেষ দিন। জায়গাটা এত ভালো লেগেছে আর এই গোপালা রিসর্টটা এত সুন্দর যে ছেড়ে আসতে মন চাইছিল না। তাও চলে যেতেই হবে। তাই যাওয়ার আগে আমাদের হোটেলের পিছন দিকে কয়েকটি সুন্দর ভিউ পয়েন্ট আছে এই মার্বেল রকের, সেটি দেখতে এলাম। এই একটা ভিউ পয়েন্ট, আগে এটাকে বান্দার কুদনি ভিউ পয়েন্ট বলতো। তখন এই দু সাইডের মধ্যে গ্যাপ অনেক কম ছিল, ফলে বান্দর এক জায়গার থেকে একদিক থেকে আরেকটা দিকে লাফ দিয়ে পারাপার করতো, তো জন্য লোকের নাম দিয়েছিল বান্দার কুদনি। এখন অনেকটা গ্যাপ বেড়ে গেছে দু সাইডের পাহাড়ের মাঝখানে নদীর যেতে যেতে, ফলে এখন আর বাঁদর এখান থেকে লাফালাফি করে না। বাট এই একটা ভিউ পয়েন্ট তৈরি হয়েছে এখানটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে। এবার আমাদের যে ভিডিও সিরিজটি চলছে সেটি মধ্যপ্রদেশকে নিয়ে। মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেখানকার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। মধ্যপ্রদেশে আমরা অলরেডি দেখেছি মহাকালেশ্বরের মন্দির, বান্ধবগড় ফোর্ট, এছাড়াও জব্বলপুরের ধোঁয়াদার ফলস, ভেড়াঘাট, মার্বেল রক প্রভৃতি জায়গা। রাস্তাটা বেশ সুন্দর। যারা এখনো আমাদের সেই সমস্ত ভিডিও দেখেননি তাদের অনুরোধ করব আমাদের এই সমস্ত জায়গার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন। আমি উপরের আই বাটনে আর এই ভিডিওর ডেসক্রিপশনে তার ডিটেলস দিয়ে দেব। এই পর্বে আমরা ঘুরে দেখব জব্বলপুর সিটির আশেপাশে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখব, যার মধ্যে আছে বার্গি ড্যাম, যার মধ্যে থাকবে কাচনার সিটি, মদন মহল, ব্যালেন্সিং রক, রানী দুর্গাবতী ফোর্ট প্রভৃতি জায়গা। তাই সকলকে অনুরোধ করব এই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তবে চলুন শুরু করা যাক। ষোলোই ডিসেম্বর, আজকে আমাদের ট্যুরের মোটামুটি শেষ দিন। আমরা জব্বলপুরের এখানে ভেড়াঘাটের কাছে যে গোপালা রিসর্ট ছিল সেখান থেকে আমরা বেরিয়েছি। আজকে আমরা যাব জব্বলপুরের কয়েকটা সাইট সিন করতে। প্রথমে যাচ্ছি বার্গি ড্যাম দেখার পরে আর কতগুলো আছে, যেমন কাঞ্চনার সিটি আছে, তারপরে মদন মহল আছে, ব্যালেন্সিং রক, দুর্গাবতী ফোর্ট, এগুলো দেখব। তো আজকে আমাদের সঙ্গী আছে আমাদের এই ড্রাইভার অভিষেক, ও আমাদের সঙ্গে থাকবে সারাদিন। এই সমস্ত জায়গাগুলো আমাদের ঘুরে দেখাবে। ঠিক আছে, চলুন দেখা যাক কেমন। আশা করি ভালোই হবে ট্যুরটা, আজকে ট্যুরটা ভালো হবে। তারপরে রাত্রিবেলা আমরা কমপ্লিট করে এই সমস্ত দেখে ট্রেন ধরব। বার্গি ড্যাম, নর্মদা নদীর উপরে টোটাল 30টা মেজর ড্যাম আছে, তার মধ্যে এই বার্গি ড্যাম ফার্স্ট কমপ্লিট হয়। গোপালা রিসর্ট যেখানে আমরা ছিলাম সেখান থেকে এই বার্গি ড্যামের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার, যে আসতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো, একটু কম, 1 ঘন্টা একটু কম। আমরা উপরে আর একটু উপরে যাব, এটা ফার্স্ট গ্লিমস। এখান থেকে ড্যামটা পরিষ্কার পুরোটা দেখা যাচ্ছে। এখানে দেখা যায় জল অল্প করে ছাড়া আছে, শুরু করে একটু একটু পড়ছে। বর্ষাকালের বর্ষাকালে যখন জল বেড়ে যায় ওইদিকে, তখন এখান থেকে জল ছাড়া হয়, যেটা সমস্ত ড্যামেরই নিয়ম।
বার্গি ড্যামের এখানে এমপিটি ট্যুরিজমের একটা রিসর্ট আছে, সেই রিসর্টে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর ভিতরে গিয়ে তোমার বোটিং করা যায়, সেই বোটিংয়ের জন্য আমরা ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে বোটিংয়ের জন্য আলাদা টিকিট। চলো ভিতরে যাই। এরকম টিকিট কাটতে হবে, পার টিকিট 20 টাকা। এই টিকিট কেটে রিসর্টের ভিতরে ঢুকবো আমরা। চলো চলো ঢোকা যাক। এই হচ্ছে রিসর্টের রিসেপশন। এখানে বোটিং করা যায়, এটা চার্জ। যেটা এই ড্যামটা পুরোটা ঘুরে দেখাবে। রিসর্টটা ভার্গি ড্যামে এই এমপিটি মাইকাল রিসর্টটি কিন্তু খুব সুন্দর। আপনি চাইলে এখানে এসে একটি দিন কাটাতেই পারেন। আমি স্ক্রিনে তার ফোন নাম্বার আর লিঙ্কটা দিয়ে দেবো, এছাড়াও ডেসক্রিপশনে থাকবে। আপনারা এখানে বুকিং করে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। এই বোটের জন্য আমরা চলে এসেছি এই রাস্তা দিয়ে এসে আমরা এইভাবে যাব। বোটটা এটা রাই, চলো বোট স্টার্ট হয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব ভালো। ভার্গি ড্যামে এই লেকে স্পিড বোট রাইডটার এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। সেটা একদম বলে বোঝানোর মতন নয়। সুন্দর সানি ওয়েদার, নীল জলরাশি, তার উপর দিয়ে স্পিড বোট ছুটে চলেছে তার নিজের বেগে। মনে হচ্ছে যেন সমুদ্রের কোথাও স্পিড বোট রাইড করছি। আপনারা যদি এখানে আসেন, এই স্পিড বোট রাইডটা কিন্তু রেকমেন্ডেড, অবশ্যই করবেন, খুব ভালো লাগবে। আমাদের স্পিড বোট রাইড শেষ। মোটামুটি 5 মিনিট মতন বোটিংটা হয়। স্পিড বোট যেহেতু, এমনি নর্মাল বোটে গেলে একটু হয়তো টাইম লাগবে, কারণ সেটা আস্তে আস্তে অনেকখানি যাবে। এটা স্পিড বোট বলে আমাদের পড়লো 4 জনের 600 টাকা। বেশ সুন্দর, অনেকটা জায়গা ঘুরিয়ে। যেহেতু 5 মিনিট লাগে স্পিড বোটে বলে তাড়াতাড়ি হয়ে যায় বলে ব্যাপারটা বোঝা যায় না। ভালো। আপনারা যদি এখানে আসেন একবার ট্রাই করুন, হয় স্পিড বোট বা এমনি নর্মাল বোটে ক্রুজে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। এখানে লাঞ্চ করা যায়, তার সঙ্গে সঙ্গে এই সুন্দর ভিউটাকে উপভোগ করা যাবে। পুরো ড্যামটার ভিউটা এখানে পাওয়া যাবে। এইখানে হচ্ছে লক গেট।
এই জায়গাটায় আমরা ক্রুজ রাইড শেষ কমপ্লিট করলাম ওয়ার্গি ড্যামে। এবার এখান থেকে আমরা যাচ্ছি কাচনা সিটি। শিব টেম্পল একটা আছে এখানে ঠিকঠাক করে। ওয়ার্গি ড্যাম থেকে কাচনা সিটি বিজয়নগর ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার মতন। আমরা স্টার্ট করলাম, এখন বাজে 1:30, মোটামুটি 2:15 নাগাদ পৌঁছে যাবো আশা করি। আমরা পৌঁছে গেলাম কাচনার সিটি। এটা বিজয়নগর বলে যে জায়গাটি আছে জব্বলপুরে, তার সেখানে এই জব্বলপুর সিটির মধ্যেই আমরা যেহেতু ওয়ার্গি ড্যাম থেকে এসেছি তার জন্য আমাদের একটু টাইম লেগেছে এখানে আসতে। এটা শহরের একটা প্রান্তে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। এখানে আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই, তবে আপনি যদি গাড়ি নিয়ে যান তাহলে তার পার্কিং এর জন্য 20 টাকা লাগবে। প্রায় 76 ফুট উঁচু এই শিব মন্দিরটি 2004 সালে তৈরি করা হয়। 2006 সালের 15ই ফেব্রুয়ারি এই মন্দিরটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। আমরা এখন আছি কাচনা সিটি শিব টেম্পলে। ঠিকঠাক করে একটা বিশাল বড় মূর্তি সেখানে। এটা জব্বলপুরের মধ্যে সিটিটা ক্রস করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হয়। সামনে একটা বড় শিবের মূর্তি, তার সামনে একটা মন্দির। জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো গার্ডেন। রাই, এই শিবের মূর্তিটা কেমন লাগলো? খুবই সুন্দর এটা, আর খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? কিসের জন্য ভালো লেগেছে? কারণ এটা খুবই বড়, সেই জন্য। এইরকম মূর্তি আর কোথাও দেখেছো? না, এখানে এরকম মূর্তি আর কখনোই দেখিনি আমি। এখানে দেখো, আর দেখোনি? আর কোথাও দেখেছো কি? না, কখনোই দেখিনি। ওই দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা দুবার পুজো হয়। এই মূর্তিটারই পুজো হয়। আমাদের এই পর্বের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে থাকবে মদনমহল, রানী দুর্গাবতী ফোর্ট, ব্যালেন্সিং রক, এছাড়াও থাকবে দুর্গাঘাটে গিয়ে নর্মদা আরতি দেখব। তো সেই সমস্ত ভিডিও থাকবে পরবর্তী পর্বে। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য অনুরোধ রইল। আজ চলি, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।